হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেক্রেটারির সদস্য হিসেবে আছি। আরো স্পেসিফিক করলে প্রকাশনা সম্পাদক হিসেবে বর্তমানে আছি। পূর্বে ছিলাম শিক্ষক গবেষণা সম্পাদক, এখন প্রকাশনা সম্পাদক হিসেবে আছি। আসলে আমার এখানে বলার কিছুই নাই। এখানে অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছেন। আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার কথা শুনলে বিরক্ত হবেন এবং আমার এত প্রজ্ঞাও নেই যে ওনাদের সামনে কথা বলবো আর কি। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমাদের হাতিয়ার সামগ্রিক পরিস্থিতি বলাটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে 24 পরবর্তী বা 5ই আগস্ট পরবর্তী রাজনীতির কিন্তু অনেক বেশি ডাইভার্সিফিকেশন হয়েছে, অনেক বেশি ভার্সেটাইলনেস এসেছে, অনেক বহুমুখিতা এসেছে। আমরা আসলে আগে যেরকম রাজনীতি দেখতাম এখন কিন্তু সেরকম রাজনীতি এখন আর করতে পারবো না। তো আমাদেরকে অনেক বেশি রেশনালিটি দিয়ে এবং অনেক বেশি প্লুরালিটি দিয়ে, যে আমরা আসলে অনেক মানুষজনকে বিভিন্ন মতের ইরিসপেক্টিভ অফ এনি ক্রিড, কালার অ্যান্ড ক্যাস্ট, মানে যে কোনো ধরনের ধর্ম, যে কোনো ধরনের জাতকে ঊর্ধ্বে রেখে আমাদেরকে গণমানুষের সাথে মিশে যেতে হবে। আমি আশা করছি যে আপনারা যারা এখানে আছেন তারাই আসলে হাতিয়ার বিভিন্ন প্রান্তিক জায়গাতে বা বিভিন্ন তৃণমূলে কাজ করছেন। তো সেই জায়গাতে আপনাদেরকে এই ব্যাপারটা কনসার্নে দেওয়াটা খুবই জরুরি আমার কাছে, আমার ক্ষুদ্র জায়গা থেকে যেটা মনে হচ্ছে। তো এই জায়গা থেকে আসলে বাংলাদেশে এখন রাজনীতি, বা আমরা যেহেতু রাজনীতি করতেই চাই, আসলে আমরা যেহেতু আমাদের মনোনীত প্রার্থী আছে আমাদের সামনে, তো সবকিছু মিলিয়ে আমাদের আসলে আমরা যদি একটি ভালো অবস্থানে যেতে চাই বা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চাই, আমরা যদি হাতিয়ার থেকে শুরু করতে চাই, তাহলে আমাদের হাতিয়ারটা আসলে গণমানুষকে মিশে গিয়ে এবং অনেক মানুষদেরকে আমাদের মধ্যে অ্যাক্সেস দিয়ে আসলে রাজনীতিটা করা উচিত বা ভালো কাজ করা উচিত। আমাদের ভাই, আমাদের মনা, পজিটিভ মাইন্ডের এই জিনিসগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো এই হাতিয়ার পরিস্থিতিতে আমার এই ব্যাপারগুলো মনে হয়েছে যে হাতিয়া আসলে এটা একটু তিক্ত সত্য কথা আর কি, বিচার ট্রুথ, যে হাতিয়াতে অন্য অনেক জায়গা থেকে আমরা যদি সাতক্ষীরার সাথে তুলনা করি, আমরা যদি সাতকানিয়া লোহাগাড়ার সাথে তুলনা করি, তাহলে আমাদের হাতিয়া আসলে কিছুই না। তো এই জায়গায় যদি আমরা এই এমন একটা পরিস্থিতি যদি আমরা আসলে যেতে চাই, আমি আসলে আমার সামনে যারা আছেন তাদেরকে এবং আমার এই দিকে যারা আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করবো যে আমরা এরকম একটি ইনক্লুসিভ এবং এরকম একটি ব্রডার চিন্তা নিয়ে আমরা সবাই আগাবো এবং পরামর্শ দিব। ভাইদেরকে অবশ্যই পরামর্শ দিব, কারণ এখানে আসলে আমরা যারা বাইরে আছি আমাদেরও একদম বিশাল একটা দায় যে আমরা আসলে হাতিয়ার জামাতকে অন্য লেভেলে নিয়ে যেতে পারিনি। সো আমি সব ব্যর্থতা স্বীকার করছি এবং আমি আশা করছি যে আমরা সবাই মিলে একটি এমন একটি হাতিয়ার তৈরি করবো যেখানে ইসলামী আন্দোলনের দুর্বার কাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।